অরিন্দম বাবু, পুলিশ আর সিভিক কি এক হলো? সিভিক ভলেন্টিয়ারের কাজ হাতে লাঠি নিয়ে মানুষকে লাঠিপেটা করা। সিভিক ভলেন্টিয়ারের কাজ বাংলার একজন মা যে সকালবেলা দুটো ফুল তুলছিল তাকে বেঁধে কান ধরে ওঠবোস করানো, যে মা বাড়ি গিয়ে আত্মহত্যা করে। সিভিক ভলেন্টিয়ারের কাজ একটি শিশুকে বাইক নিয়ে ধাওয়া করে তাকে মেরে, তাকে টেনে হিঁচড়ে চড় মেরে তারপর বাচ্চাটি কীটনাশক খায়। এগুলো সিভিক ভলেন্টিয়ারের কাজ। সিভিক ভলেন্টিয়ারের কাজ কি? আইন রক্ষা করা এই রাজ্যের। বলুন স্যার। সিভিক পুলিশের কাজ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল টু অ্যাসিস্ট ট্রাফিক পুলিশ। তাদের নিজস্বতা বলে কিছু নেই। ট্রাফিক পুলিশের নির্দেশ মতো তারা কাজ করবে। মানে যেখানে নাকি মেলা হয়, যেমন গঙ্গাসাগর মেলা, বিভিন্ন জায়গায় তারা হচ্ছে গিয়ে ক্রাউডকে কন্ট্রোল করা। তো তুমি যে লিস্টটা দেখালে, আমি জানি না কেন বাদ গেল, সেটা হচ্ছে গিয়ে বরানগর থানার আন্ডারে একজন এএসআই এবং সিভিক পুলিশের কান ধরে উঠবোস। তুমি এটাও বললে না 24/5/2025 প্রগতি ময়দানে সিভিক নীরজ সিং বলে একজন সিভিক পুলিশ প্রগতি ময়দানে থানার ভিতরে ঢুকে পুলিশের ড্রেস পরে এসে আজকে কসবায় ভোর থেকে টাকা তুলছে, ভোর থেকে, এবং হঠাৎ খবর দেয়, একজন মহিলা চিৎকার করে, তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। তুমি আজকে আরজিকর ইস্যুটা বললে, দেখো আরজিকর ইস্যুতে সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়েছিল, তোমার বোধহয় মনে আছে, যে কোনো অবস্থাতেই আরজিকরের সেফটি অ্যান্ড সিকিউরিটি ইন রেসপেক্ট অফ নার্স অ্যান্ড আদার্স তারা থাকতে পারবে না, ইমিডিয়েট ওখান থেকে রিমুভ করাতে হবে। পরবর্তীকালে তুমি জানো 11/9/2024 যে ঘটনাটা হয়েছিল, তার পরবর্তীকালে 19 জন সিভিক পুলিশকে ভলেন্টিয়ারকে ডিমোবিলাইজ করা ছিল। কেন? নির্দেশ দেওয়া হয়েছিল মদ্যপান, দুর্ব্যবহার, কর্তব্যে গাফিলতি। আচ্ছা কিশলয়, তোমরা যে আলোচনাগুলো করো, তোমরা যে পোস্টগুলো করো, মানুষের চোখ দিয়ে জল আসে। একজন বলছে ভালো কাজও তো আমরা করি। আরে ভাই, আপনারা যারা বলছেন মনে রাখুন, ভালো কাজ না শপিং মলে কিনতে পাওয়া যায় না। ভালো কাজ করতে গেলে একটা নিষ্ঠা চাই, কর্তব্যের মধ্যে আজকে যদি আপনারা যদি সেই আদর্শবোধ থাকে সেগুলো চাই। এগুলো খবর দিন আপনারা। চতুর্দিকে যে নৈরাশ্য চলছে, চতুর্দিকে আজকে সিভিক পুলিশ কেন করছে তুমি আমাকে বলো, আমি বলি। তুমি যেহেতু আরজিকর ইস্যু বলছো, সন্দীপ ঘোষ বীরভূমের অনুব্রত মণ্ডল সন্দেশখালীর শাহজাহান শেখের একটা ইউনিভার্সিটি করেছে। এই ইউনিভার্সিটি হচ্ছে মেম্বার, এরা হচ্ছে আজকে তুমি এই কসবার কলেজে দেখো, আর আরজিকর ইস্যু চতুর্দিকে হচ্ছে মেম্বার। ওখান থেকে ওরা আজকে ইন্সপিরেশন পাচ্ছে। কেন? রাজনৈতিক নেতা থেকে শুরু করে কিছু সংখ্যক আমলা চোখ বুঝে আছে, সেইখান থেকে তারা আজকে ইন্সপিরেশন পাচ্ছে। তুমি আমাকে বলো, কটা সিভিক পুলিশ আজকে অ্যারেস্ট হয়েছে? কটা পুলিশের এগেইনস্টে সিরিয়াস অ্যাকশন নিয়েছে? এত সাহস আসছে কোথা থেকে স্যার? কে সোর্সটা কি? কে দিচ্ছে সাহস? মাথায় কার হাত আছে? অরিন্দম বাবু, একদম 100% তুমি জেনে রাখবে যে বাই ডিন্ট অফ হিজ ক্যালিবার যদি আজকে চাকরি পেতে এটা করতো না, হয় টাকা দিয়ে গেছে, আর তা না তো রাজনৈতিক মদত আছে। নিশ্চয়ই 100% শেষ করছি। দাঁড়াও, তুমি মনে রাখে কাকুর কথা, যখন ইডি বা সিবিআই যখন আজকে কাকুর মোবাইল করে, বিষ্ণুপুর থানার হচ্ছে গিয়ে একজন সিভিক পুলিশ রাহুল বেরা, তাকে পর্যন্ত এনগেজ করেছে টাকা তোলার জন্য। তুমি কি বলছো? আজকে চরম অবনতি, এবং তার জন্য দায়ী হচ্ছে আমাদের প্রশাসন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।